আজকে আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। রাতে যখন আমরা ঘুমাতে যাব তখন সবাই শুয়ে পড়ছে, তো ফাইজামণি ওকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছে। ফাইজামণি ঘুমাবে না। পরে ফাইজামণি এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, দুষ্টামি করতেছে। পরে ফাইজামণি একটা ড্রয়ার থেকে চামচ বের করছে, বের করে তারপর ওর নানুকে মারতেছিল। মারার সাথে সাথে তখন আমার আম্মু বলতেছে, ফাহিম তুমি আমাকে বাঁচাও, আমি ব্যথা পাচ্ছি। তো আমার ভাইও শোয়া থেকে উঠে তারপর চামচটা ধরার জন্য উঠছে। ওঠার সাথে সাথে আমার মেয়ে যখন দেখছে মামা উঠছে তখনই চামচটাতে ঢিল মারছে। যখনই ঢিল মারছে তখনই আমার ভাইয়ের ঠোঁটের অংশ প্রায় অনেকটা জায়গা মাংস সহ কেটে নিচে পড়ে গেছে। তো পরে ফাহিম আবার এটা চাপদা ধরে রাখছে, তাড়াতাড়ি করে লাইটটা জ্বালাইছি। লাইট জ্বালায় দেখি যে পুরো ঠোঁট ফাঁক হয়ে গেছে। পরে রাত তখন বাজে 12:30, তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে বলতেছে যেটা সেলাই করতে হবে, সেলাই ছাড়া কোনো উপায় নাই। পরে এই 3টা সেলাই করতে হয়েছে। ঈদের আছে আর মাত্র 2 দিনের মধ্যে এত বড় দুর্ঘটনা। আমার ভাই কোনো কিছু খাইতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। এখন লিকুইড খাবার খাইতে হবে। তো আমার আম্মু সকালে খিচুড়ি রান্না করে দিছি, দেখি খিচুড়ি খাইতে পারে না, গিলতেই পারে না, কারণ এটা যখন ঠোঁটের মধ্যে তো চাবাইতে হয় বা কথা বলতে কোনো কিছুই করতে পারতেছে না। তো ভাবলাম যে একটু তরমুজের শরবত বানাই দিই, যে তরমুজের শরবতটা খাইতে পারে কিনা। পরে দেখি যে তরমুজের শরবতটা খাইতে পারে একটু, তাও একটা মামপড়ের মধ্যে নিয়ে খাচ্ছে, গ্লাসে বা কোনো কিছু নিয়ে খাইতে পারতেছে না। তো আমার ভাইয়ের অনেক অনেক কষ্ট হচ্ছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বাচ্চাদের কাছে কখনো চামচ ছুরি এগুলা কখনোই দিবেন না। বাচ্চারা হঠাৎ কখন কি করে বসে কেউ বলতে পারে না। তো আমাদের ঈদের আনন্দটাই শেষ হয়ে গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ভাইয়ের দিকে আমি তাকাইতেই পাই না, তাকাইলেই কান্না চলে আসে। আমার ভাইয়ের কত বড় একটা ক্ষতি হয়ে গেল, সারা জীবন এই দাগটা থেকে যাবে।